ভক্তি উত্থিত অনর্থ, সুকৃত উত্থিত অনর্থ, ক্লেশ, কলুষতা, মালিন্য, জড়তা, গ্লানি দূরীভূত হয়ে ভগবত চরণ কমল ভজনানন্দ উৎকণ্ঠায় রাতুল চরণ প্রাপ্তির লালসায় আমরা উৎকণ্ঠিত ব্যাকুলিত প্রাণ হই। এই প্রার্থনা হৃদনিকেতনে শ্রীচরণে ভিক্ষা রেখে উপস্থিত গুরুভ্রাতা, গুরুভগ্নী, শ্রীগুরু অনুরাগী প্রণয়ী সতী ভক্তজন, ভক্তিপরায়ণা মাতৃ সকল, তৎসহ গৌর গোবিন্দ প্রণয়ীজন, অনুপস্থিত ব্রহ্মাণ্ডের অনন্ত অনন্ত ভাগবত রসসুধা পিপাসুজন, সকলকে ব্যাসাসন থেকে আমার ভূমিষ্ঠ প্রণাম। সর্বশ্রোতা বৈষ্ণবের করি নমস্কার, সবে পদধূলি দিহ মস্তকে আমার। ভক্তগোষ্ঠী সহিতে শ্রী গৌরাঙ্গ জয় জয় শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। শ্রিয়তাম শ্রিয়তাম নিত্যম, গীয়তাম গীয়তাম মুদাহ, চিন্ততাম চিন্ততাম ভক্ত্যা শ্রী চৈতন্য চরিতামৃতম, অথ শ্রীমদ ভাগবত কথা শ্রীহরি শ্রী পরমাত্মা। মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসপুত্র গোস্বামী বরেণ্য শ্লোকদেব পরিবেশনে মত্ত হয়েছে। আপনারা যারা নিয়মিত ভাগবতী বার্তায় নিত্য নিয়মিত নিয়ত অবগাহন করেন তারা অবগত, তারা জানেন। আমরা যারা সনাতনী, আমাদের শাস্ত্র সাহিত্য ভাণ্ডারে কিন্তু বহু শাস্ত্রের প্রাদুর্ভাব, বহু প্রকারের শাস্ত্রের প্রাকট্য হয়েছে। কোনটি সাংখ্য, কোনটি দর্শন, কোনটি কাব্য, কোনটি পুরাণ, কোনটি নিগম, কতগুলো বিভাগ আছে। কিন্তু আমরা যখন যেখানেই কোনো মহোৎসবে হরি কথা শুনতে যাই, সেখানে প্রসঙ্গটি নির্ণয় করাই থাকে, নিরূপণ করাই থাকে শ্রীমদ্ ভাগবত পাঠ। এটি কেন? শাস্ত্র তো প্রাচীন শাস্ত্র। শ্রীচৈতন্য পূর্ববর্তী যে সকল শাস্ত্র ভগবত কথা শুনতে আজ্ঞা করেছেন, সেখানে শুধু হরি কথাই বলা আছে। হরের কথা শ্রৌতব্য, হরি কথা শুনতে হবে। তার আবশ্যকতা, প্রয়োজনীয়তা এবং তার পরিণতি ভিন্ন ভিন্ন প্রকারে বর্ণনা হয়েছে। ধরুন, আপনারা দীক্ষা পেয়েছেন, মন্ত্র পেয়েছেন, দুবেলা জপ করেন, তিনবেলা জপ করেন, সংঘ করেন, ধর্মসভা করেন, মহোৎসব করছেন। কিন্তু ওই গুরু প্রদত্ত বীজটিকে বাঁচিয়ে রাখবার জন্য আপনাকে জল দিতে হবে। সেটি কি জল? শাস্ত্র বলছেন, শ্রবণ কীর্তন জলে করহ সঞ্চয়। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতার বীজ। মালি হইয়া সেই বীজ করহ রোপণ, শ্রবণ কীর্তন জলে করিবে সিঞ্চন, তবে দিনে দিনে বাড়ে প্রেম ভক্তিলতা। শ্রবণের এই পরম্পরা, ধারাবাহিকতা বহু প্রাচীনকাল থেকেই, বরং প্রাচীনকালে আরো বেশি ছিল। এখন আমাদের নিত্যদিনের বিনোদনের অনেক কক্ষা আছে আমাদের রুচি অনুযায়ী। আমাদের যার যেমন রুচি, আমাদের আমোদ প্রমোদ বিনোদ উল্লাসের কক্ষাটাও ঠিক তেমন। প্রাচীনকালে মানুষের তো এত ব্যবস্থা ছিল না। সারাদিনের সকল কর্তব্য কর্ম সমাপন করে তারা একটু বিনোদন খুঁজে পেত রামায়ণে, মহাভারতে, চণ্ডীতে। মায়েরা পেতেন মঙ্গল কাব্যে। প্রাচীনকালে মায়েরা সবাই শিক্ষিত হতেন না আজকের মতো। মায়েদের মধ্যে শিক্ষার হারটা একটু কমই ছিল, তাই একজন পড়তো, 10 জন বসে বসে শুনতো মঙ্গল কাব্য। চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল, চৈতন্য মঙ্গল, অন্নদা মঙ্গল, যতবিধ মঙ্গল কাব্য। এর মধ্যে মানুষ ডুবে থাকতো ধারাবাহিকভাবে। এই নয় যে শ্রীগুরু সংঘের এই বাৎসরিক মিলন উৎসব কোনো একটা দিনের কোনো একটা অধিবেশনের বিষয়বস্তু শ্রীমদ্ ভাগবত, এটি নয়, নিত্যদিনের। এটা আমাদের পিছিয়ে পড়া। আমরা এগিয়েছি অনেক কিছু। সংঘের একটা নীতি আছে, সবটা নিয়ে ধর্ম। শ্রী গুরুদেব বলছেন, এটি আমাদের সংঘের আদর্শ, সত্য, সেবা, নীতি, ধর্ম। একটু বোঝবার চেষ্টা করবেন কথাটি। জানবেন আপনার প্রতি গুরু প্রসন্ন নাই, তাই আপনি বাধা প্রাপ্ত হচ্ছেন। আপনার গুরু সেবার ত্রুটি আছে। শাস্ত্র বাক্য তো মিথ্যা হতে পারে না। যার প্রতি শ্রী গুরুদেব হন প্রসন্ন, কোন বিঘ্ন তারে নাহি করে অবসান্ন। এমন কোন বিঘ্নই জগতে তৈরি হয় নাই যা গুরু কৃপায় জয় না করা যায়। সমস্ত বাধা পেরিয়ে যাওয়া যায়, সমস্ত ঝড় সামলে নেওয়া যায় যদি গুরুদেবের আশীর্বাদী হাতটা মাথায় থাকে। এই 4 জন আচার্য যিনি প্রথম, তার নাম রামানুজ। অনেক শুনেছেন হয়তো তার কথা, পত্রিকায়, সাধুমুখে, ধর্মসভায়। আসুন তার জীবনে একটা ছোট্ট কথা শুনি। স্বামী রামানুজের এই প্রসঙ্গটি বর্ণনা করেছেন। গুরু সব দিতে পারেন, আর সব দেবতা যা দিতে পারেন না,
গুরু অতিরিক্ত সেই বস্তুটা দিতে পারেন, ভবসিন্ধু পার করে দিতে পারেন। দেখো আদ্যম সুলভম সুদুর্লভম প্রভম সুকল্পম গুরু কর্ণধারম, গুরু কর্ণধার মাঝি। এ ভাঙা নৌকোটাকে এই সংসার সাগর থেকে এই প্রেমের সাগরে বয়ে নিয়ে চলে যায়। কখন? বলে যখন এই নৌকাটার মাথায় গুরুদেব বসেন, মাঝি বসেন। মাঝিবিহীন নৌকা তো চলতে পারে না মা। জোয়ারের জলে যায়, একবার ভাটার জলে ফিরে আসে। যতক্ষণ আমাদের গুরু না থাকে, যতক্ষণ গুরুর শিক্ষা, গুরুর আদেশ আমার জীবনে বাস্তবায়িত না হয়, গুরু একটা আছে, নাম করা গুরু, গুরুর শিক্ষা আমার জীবনে নাই, ততক্ষণ আমি সুখে কাতর, দুঃখে কাতর, সুখে বিচলিত। যিনি সুগুরুর শিক্ষায় শিক্ষিত, যিনি গুরুর ভাবে ভাবিত, গুরুর চরণে শরণাগত, উৎসর্গিত, নিবেদিত, সুখ তাকে বিচলিত করে না, দুঃখ তাকে কাতর করে না। কারণ তিনি জানেন আমি যাত্রী, আমাকে নিয়ে যাওয়ার কান্ডারি আছে। তিনি শুধু কর্তব্য কর্ম করেন। ভাগবত কৃষ্ণ অনেক বড়, তাই বন্ধন ভিডিওটা কি আর চাই? বড় করলাম না।